কাপুরুষ যে হাত বুকে করে, কাপুরুষ যে হাত বুকে করে, ঘরে যদি বসে থাকো আল্লাহর দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না খো। মনে বল করে উঠায় ধরো, মনে বল করে উঠায় ধরো, ফৌলাদি দুটি হাত, প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুম্মা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সে আল্লাহর যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে কোনোদিন শেষ করতে পারা যাবে না, তাই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রেরণের ভাই ও বাবজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা অনেক বিষয়, অনেক বক্তব্য শোনা হয়েছে। আমার মনে হয় না যে এমন কোনো বিষয় বাদ রয়ে গেছে যেগুলো আমরা শুনিনি। সব বিষয় আমাদের জানা আছে, তারপরেও আমাদের ভিতরে পরিবর্তন বলে কোনো জিনিস নাই। যখনই কোনো মানুষকে কোনো কথা বলতে যাবেন, সে বলবে এই বিষয়টা আমি শুনেছি। কোনো বিষয়ের উপর কোনো কথা বলতে যাবেন, বলবে সে শুনেছে। কিন্তু শুনে যে ওর পুরো বডির মধ্যে ফিটিং করতে হবে, এই বিষয়টা সে জানে না। আবার যদি কিছু কিছু মানুষকে বলা যায়, তো সেটাও বলবে জানি নামাজ না পড়লে গুনাহ হবে, পড়ি না, বলবে। আমরা এমন একটি মানুষ হয়ে গেছি, এমন একটা জাতি হয়ে গেছি যে জাতিটা মানার পরেও আমরা সেটাকে মানি না। সামনেই কিছুদিন পর, অর্থাৎ সম্ভবত হতে পারে 18ই ফেব্রুয়ারি দিন গিয়ে রাত্রে ভোরবেলাতে সাহারি খেয়ে আমাদেরকে রোজা ধরতে হবে। তো এই বিষয়টা অনেক মানুষ জানে, তারপরে অনেক বেরোজাদার থেকে গেছে। কোনো মানুষকে জাহান্নামের কথা বলবেন, জানা আছে কবরে আযাব, সেটাও জানা আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা মানতে চায় না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন ওয়াল আসরি। এখানে একটা টাইমের, একটা সময়ের কসম কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আসরের কসম করে বলছি। সময়ের কসম কেন খেলেন? মানুষের কাছে সবচাইতে উত্তম যদি কোনো কিছু থাকে কোনো মানুষের কাছে, তাহলে সেটা হলো টাইম, সময়। যখনই কোনো কথা বলেন, ভাই চলো একটু যাই, আমার হাতে টাইম নাই। 1 মিনিটের জন্য আপনার ট্রেন ছুটে যাবে, 1 সেকেন্ডের জন্য আপনার ট্রেন ছুটে যেতে পারে। যে কোনো জিনিস, মানুষের জীবনের মূল্যবান একটি বিষয়, তার নাম হলো সময়। এই সময়ের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কি বলছেন আল্লাহ? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, নিশ্চয় সমস্ত মানুষ
ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, মানে সবাই জাহান্নামে চলে যাবে। সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, সবাই জাহান্নামে চলে যাবে। এদিকে আল্লাহর নবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে, নবী বলছেন না না, আমার উম্মত জান্নাতে যাবে। আল্লাহ বলছেন যে সবাই জাহান্নামী ক্ষতিগ্রস্তের ভিতরে, আর নবী বলছেন যে না, ইল্লা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতেরাকে আমি জান্নাতে দেখছি, আমার উম্মতগুলোকে আমি জান্নাতে দেখছি। তো নবীজি বলছেন যে উম্মতেরা জান্নাতে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে না, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে। কথাটাকে খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে শুনবেন, শোনার চেষ্টা করবেন, আপনার জীবনে ফিটিং করবেন। এবার আসেন, কে কে ক্ষতিগ্রস্তের ভিতরে আর কে কে ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, নবীর কোন উম্মত জান্নাতে, কোন উম্মত জাহান্নামে যাবে, এই কথাটা আপনাকে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, নিশ্চয়ই সমস্ত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসরের কসম করে বললাম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু ওরা নয়, ওরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, ওরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা নয়, ইল্লাল্লাযীনা আমানু। এটা একটা এমন একটা সূরা, যদি পুরো কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ না করতেন, এই সূরাটাই মানুষের জন্য যথেষ্ট হতো। এত মূল্যবান একটি সূরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, ওরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, ওরা জাহান্নামের ভিতরে যাবে না, ওরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। কে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, এরা ক্ষতিগ্রস্তর ভিতরে নয়। এবার আপনি বলবেন আমরা তো আল্লাহকে ভয় করি, আল্লাহর উপরে আমাদের ঈমান আছে। তা আপনাদের গ্রামে এরকমও মানুষ আছে, মেন্টাল বলে, বলছে মাথাতে কাজ কম করে, ওর সব হিসাব ঠিকই আছে, কাকে কি দিতে হবে, কোনটায় কি করতে হবে, কোথায় কতখানি জমি কিনতে হবে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহকে গাল দিতে বাদ দেয় না। এরকম মানুষ আছে আপনাদের মনে হয় গ্রামে নাকি? আল্লাহকে গালি দেয়, এরকম মানুষ আছে। এই ধরনের লোকগুলোকে সুতিয়ে ফেলে আর পা মুখের উপরে পা ভৈরা ওকে মেরে ফেলে দেবে, এই ধরনের লোকগুলোকে। তাহলে আল্লাহকে গালি দেয়, এ আল্লাহর প্রতি ঈমান নেই। যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, এরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। তাহলে আমাকে আপনাকে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এবার যদি ঈমান সম্পর্কে বলতে যাই তো অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে, ওদিকে বলতে যাচ্ছি না, আপনাদেরকে একটা একটা করে শুধু শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন? যে সর্বপ্রথম যে ঈমান এনেছে সে ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। তা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাও ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাও ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, ওরাও ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। তো কারা? যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ভালো আমল করেছে। আপনাকে সৎ আমলে খুঁজে পাওয়া যায় না, ভালো আমলে খুঁজে পাওয়া যায় না, আল্লাহর পথে খুঁজে পাওয়া যায় না। যখন আপনাকে নামাজের কথা বলা হয় এদিকে পাওয়া যায় না, রোজার কথা